দুর্নীতি মামলায় সাজা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবায়েদা রহমান। জুবায়েদা রহমানের আপিল মঞ্জুর করে বিচারিক আদালতের রায় বাতিল করে তাকে খালাস দেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ। আর মামলা বাতিল হওয়ায় তারেক রহমানকেও খালাস দিয়েছে আদালত। এদিকে দুদক বলছে তাড়াহুড়ো করে বিচার করাতে যথার্থভাবে মামলাটি চলেনি বিচারিক আদালতে। আপিল করা হবে না কি না তা আলোচনার পর সিদ্ধান্ত নেবে দুদক। সাইদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তার স্ত্রী জুবায়েদা রহমান ও জুবায়েদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় ২০২৩ সালের ২ আগস্ট তারেক রহমানকে ২টি ধারায় মোট ৯ বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবায়েদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। সম্প্রতি দেশে ফিরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জুবায়েদা রহমান। ২২ মে আপিলের শুনানি শুরু হয়। ২৬ মে শুনানি শেষে রায়ের দিন ঠিক করে উচ্চ আদালত। বুধবার রায় ঘোষণা করেন হাইকোর্ট। এই মামলা ৭ সনে শুরু হয়েছে, ২৩ সনে জাজমেন্ট। উনি ৮ সনে ৯ সনে লন্ডনে গিয়েছেন। যদি কোনো সম্পত্তি লন্ডনে থাকতো বা অন্য কোনো দেশে থাকতো, সেটা এনে আবার চার্জ অ্যামেন্ডমেন্ট করে তারপরে তাকে সাজা দেওয়া যেত, কিন্তু এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। কাজী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, আমাদের এই আপিল মঞ্জুর করেছেন। তারেক রহমান বিদেশে আছেন, তিনি আপিলও করেননি। তারপরও কিভাবে খালাস পেলেন তার ব্যাখ্যাও তুলে ধরেন আইনজীবীরা। পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট দিয়ে আমরা দেখিয়েছি যে যদি মামলা এজ এ হোল দেখা যায় যে কারো বিরুদ্ধে প্রমাণ হয় নাই, সেক্ষেত্রে যারা আপিল করতে পারেননি তাদেরকেও আপনারা এইটার বেনিফিট, এই একুইটারের বেনিফিট তাকেও আপনারা দিতে পারেন। মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন, আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। দুদকের আইনজীবী বলছেন, বিচারিক আদালতে মামলাটি তাড়াহুড়া করতে গিয়ে যথার্থভাবে উপস্থাপন করতে পারেনি প্রসিকিউশন। আপিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান তিনি। তাড়াহুড়ো করতে গিয়ে যে ভুলগুলো করে ফেলেছে, যেটা প্রসিকিউশনের জন্য খুব ক্ষতি হয়ে গেছে। উনি ওই ২ মাস ৪ দিনে ৪২টা সাক্ষী কমপ্লিট করেছে, যেটা আইনের বিরুদ্ধে না, কিন্তু ইট ইজ ইম্পসিবল। সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখেন। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ। এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। এই মামলার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলা থেকেই মুক্ত হয়েছেন। তবে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলাটি আপিল বিভাগে শুনানি চলছে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।